কি সুন্দর দেখতে লাগছে, নরম আলোটা মুখে পড়ে, বলে যেমনই লাগছে খুব ভালো লাগছে। সকাল সকালে একদম সুখবর, সেটা হচ্ছে কোন জিনিসটা তোমাদের মনে হয় যে আমার একটু ইমপ্রুভ করা উচিত, শুনেই তো মাথায় হাত। এই যে পার্সেল এসছে, কি যে অর্ডার করেছিলাম এখন আমার মনেই পড়ছে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কি কম পয়সায় পুষ্টিকর খাদ্য। তার মধ্যে আমার কানের গুলো রেখেছি, ঠিকই বোঝা যাচ্ছে কোনটা কে করেছে। যা বলছে তাতেই আমি একমত, কারণ এটা আজকে অর্ক আমাকে কিনে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর কালকে রাত্রিবেলা ঘুমটা ছেঁড়া ছেঁড়া হয়েছে, কিন্তু যেহেতু দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছিলাম ওই জন্য আজকে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে, কোনো অস্বস্তি হচ্ছে না শরীরে। যাই হোক, আর অবভিয়াসলি আমার বড় তো অফিস আছে, তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালোটা খুব ফ্রেশ নাটে স্টার্ট করা যাক। আমি প্রত্যেক দিন সকালবেলা এসে প্রথমে এই ছোট ঘরের ব্যালকানিটা খুলে দিই। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একটা নরম আলো আসছে বারান্দাটায়, কি অপূর্ব দেখতে লাগছে না? আর গাছটা তো পুরো ফুলে ভরে গেছে। সকালের দিকটাই এই নরম আলোটা মুখে পড়ে, এত ভালো লাগে কি বলবো। একটু পরেই তো এটা একদম কটকটে রোদ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না অত, দারুণ লাগছে। আগেকার দিনে মানুষদের কাছে যেগুলো লাক্সারি মনে হতো, এখনকার দিনে মানুষের কাছে লাক্সারিটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মানে স্লো মর্নিং হবে, একটু আস্তে আস্তে উঠতে পারবে, কফি খাবে, গল্প করবে কিছুক্ষণ বসে, এগুলো হচ্ছে মজা। হ্যাঁ, কফিও খাওয়া হয়, কিছুক্ষণ বসেও থাকা হয়, বাট আরেকটু সকালে উঠতে পারলে আরেকটু ভালো হয় আর কি। একটু প্রাণায়ামটা করা হতো, কতবার চেষ্টা করলাম, কদিন করছি আর কদিন গ্যাপ যাচ্ছে, কদিন করছি আর কদিন গ্যাপ যাচ্ছে, এরকম হচ্ছে। কি দেখছো তুমি বাইরে? হ্যাঁ, কুয়াশা তো আছে। ছোট ঘরের ব্যালকনিটা যা দেখে একবার, কি সুন্দর নরম আলোটা, কি ভালো লাগছে দেখতে। আর আমার ফুল গাছটায় দেখ কত ফুল হয়েছে। হ্যাঁ, ঠান্ডা তো আছেই, ওই জন্যই তো ডাইনিং এর জানলাটা এখনো খুলিনি, তাহলে এই ক্রস ভেন্টিলেশনে হাওয়া চলবে। দেখ কি সুন্দর লাগছে না? বেরো, তাহলে তো মুখে পড়বে আলোটা। কি চুল চুল? হ্যাঁ, অনেক বেড়ে গেছে, মাথায় ঝাঁক হয়ে গেছে। কোথায়? আমি তো দেখছি না। আমি তো বুঝতে পারছি, তোদের ছেলেদের স্বভাবই এটা, দুটো চুল বাড়লেই মনে হয় যে ঝাঁক হয়ে গেছে। বাবাও এরকমই করে, কাকুও এইরকমই করে। কাকু তো একবারে কদম ছাট ছেটে এসছে, তাকে বললাম যে তোমাকে দেখেছো কেমন লাগছে, বললে যেমনই লাগছে খুব ভাল লাগছে। আরাম হয় না, মাথায় লাগে। তুই আজকে কফি নিস নি তো? চা নিয়েছিস তো? ভেরি গুড, ভালো করেছো। কফি খেতে খেতে দেখলাম কারেন্ট চলে গেছে, দিয়ে আবার কারেন্টটা এসছে, ভাগ্য ভালো। নাহলে আমার তো সবই কাঁচের বাসন, মাইক্রোওভেনেই বেশিরভাগ গরম হয়, তো ওই জন্য আমার কাছে সেরকম স্টিলের বাসনপত্র নেই, বা অ্যালুমিনিয়ামের। ঠিক আছে, তাহলে কড়াই বার করতে হবে, দুটো কড়াই অলরেডি বেরিয়ে গেছে, সেই সব চিন্তা করছিলাম, দেখলাম কারেন্ট চলে এসছে। চলো চটপট গরম করে নি খাবারগুলো। চলো, সমস্ত খাবার গরম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। আর সকাল সকালে একদম সুখবর, সেটা হচ্ছে আজকে আমার কাজের দিদি আসবে না বললো, ওর শরীরটা ভালো নেই। এবার তো ঠিক আছে, ও জানিয়ে দিল সকালবেলা একদম। অর্ক বললো সকালবেলা তোর ফোনে ফোন আসছে কি না? হ্যাঁ, সকালে তো আমার ফোনে এত সকালে ফোন আসে না আর কি, একটু পর থেকে আরম্ভ হয় ফোন। তো সে ও জানিয়ে দিয়েছে, ঠিক আছে, ওদের তো এমনি দুটো ছুটি থাকেই মাসের আর কি, তো ঠিক আছে। একটু আসার সময় নিয়ে আসবি। অ্যাকচুয়ালি আজকে সব কড়াইগুলো নামিয়ে দিয়েছিলাম, আর কুকারটাও নামিয়ে দিলাম মাংসটা গরম করে অর্কর জন্য, কারণ ওটা রাখা ছিল তো মাংসটা। এবার আমার জন্য যেটুকু লাগবে সেটা এক জায়গায় তুলে নিয়েছি, গরম করে নামিয়ে দিয়েছি। আমি কি জানবো ও আসবে না, তো তাই ভাবছি কুকারটা ধুয়ে নেবো, তাহলে কালকের জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেবো। তাই অর্ককে বলছিলাম শুধু ডালিয়ার খিচুড়ি খেতে ওর ভাল লাগে না, তাহলে কিন্তু কালকে শুধুই ডালিয়ার খিচুড়ি খেতে হবে। বাই দেবে না, ডালিয়ার খিচুড়ি আর মাছ ভাজা করে দেবো, কালকে তো ও আসবে বললো, তাহলে মাছটা সকালবেলা ভাজবো না, তাই ডালিয়ার খিচুড়ি আর মাছ ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এটা বলতে গিয়ে মনে হলো,
ডালিয়ার খিচুড়ি আর মাছ ভাজা। বাহ, পারফেক্ট সর্টেড মেনু তাহলে। আজকে ভাগ্যিস জামা কাপড়গুলো ভরে রেখেছিলাম কিন্তু চালাইনি, সকাল থেকেই অনেকবার মনে হলো এদিক ওদিক করে চালানো হয়নি। ভালো হয়েছে, নাহলে আবার জামা কাপড় সমস্ত মেলতে হতো। অর্ক অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসের জন্য, ওকে আজকে আর দেখাতে পারিনি কারণ ও প্রচন্ড তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, ওর লেট হয়ে গেছিল অনেকটা। অ্যাকচুয়ালি সকালে উঠে ওই গল্প করতে আরম্ভ করলে আর কি প্রচুর লেট হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, সে গল্প তো হয়েই যায়। আর এই যে আমার জন্য একটুখানি ড্রাই ফ্রুট ভেজানো ছিল, চলো একটুখানি খাই। ড্রাই ফ্রুট যতবারই ধুই না কেন জল দিয়ে, মনে হয় যেন ভালো করে ধোয়া হলো না। মোটামুটি 10 বার ধুয়ে বোধহয় এটা ভেজানো, তবুও এখন মনে হচ্ছে যে আরেকবার ধুলে বোধহয় ভালো হয়। এখনো পর্যন্ত ভয়তে আমি এদিকে জানলাটা খুলিনি, খুললেই একদম ঠান্ডা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে, কাঁপুনি ধরে যাবে। তো বাড়িতে ফোন করে কিছুক্ষণ কথা বললাম, চলো এবার একটুখানি চা বসাই। এই ডাবু কাপটা এত পছন্দ আমার গ্রিন টি খাওয়ার জন্য বিশেষ করে, এবারে গিয়ে পেলামই না। কি অবস্থা, সমস্ত কিরকম সব কালার ছিল। এইরকম কাপে কখনো কমলা গোলাপি এরকম কালার ভাল লাগে, তাও আবার নিয়ন নিয়ন কালার সমস্ত। একটা গ্রিন ছিল, সেটাও নিয়ন গ্রিন, ওই জন্য আর নিলাম না, পরের বার গিয়ে আবার দেখতে হবে। যতক্ষণ জলটা গরম হচ্ছে একটুখানি বিস্কিট খাই। এই ডাইজেস্টিভ বিস্কিটগুলো খেলে না বেশ পেট ভার হয়ে যায় সকালের দিকটা। আচ্ছা, আমি এডিট করতে করতে আজকে একটা কথা ভাবছিলাম যে তোমাদের আমার ব্লগের কোন জিনিসটা ঠিক ভালো লাগে আর কোন জিনিসটা তোমাদের মনে হয় যে আমার ইমপ্রুভ করা উচিত, সেটা আমি একটু কমেন্টে লিখো তো, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা কি চাইছো বা কীরকম হলে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো যে কোন জিনিসটা তোমাদের মনে হয় যে আমার একটু ইমপ্রুভ করা উচিত আর কোন জিনিসটা তোমাদের মনে হয় যে মানে ভাল লাগে আর কি আমার ব্লগে। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আজকে আমার রেকর্ড তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এখন 12:40 বাজছে ঘড়িতে। যদি আজকে কড়াইগুলো পরিষ্কার থাকতো তাহলে দুটো একটা রান্না তো করেই নিতাম, একটা তো করেই নিতাম, বাট সেটা তো নেই আজকে। আর বাইরে দেখো আজকে সেইভাবে রোদটা এখনো ওঠেনি। 12:40 রোদের হাল লেগেছে, অন্য সময় তো কটকট করে। কি এত আওয়াজ হচ্ছে, দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কতটা হয়ে গেছে কাজটা, অনেকটাই হয়ে গেছে। এখানে দেখেছি আমি কনস্ট্রাকশনের কাজ খুব তাড়াতাড়ি হয়, সেটা বিল্ডিংই বলো না কেন বা রাস্তাঘাটই বলো না কেন। এখানে রাস্তারও মেরামতি হয় একবার বর্ষার আগে একবার বর্ষার পরে, যেহেতু প্রচুর বর্ষা হয় ওই জন্য মেরামতি দুবার করে হয় এখানে। এইটা কিন্তু খুব ভালো। আজকে কিছু করি না করি একটুখানি ঝাঁট দিয়ে দিতে হবে। মুছতে তো ওইভাবে হাঁটু গেড়ে আমি পারবো না, তাহলে আর উঠতেই পারবো না এই শরীর নিয়ে। এমনিতেই হাঁটুতে আমার হালকা হালকা ব্যথা হয়, এই যে মোটা শরীর, তারপরে যদি হাঁটু গেড়ে এখন মুছতে যাই তাহলে তো হয়ে গেল। ভাবো এই বয়সেই আমার কি অবস্থা। অবশ্য হাঁটু ব্যথাটা আমার ওই জন্য ওজনের জন্য যত না হয়েছে, পড়ে গেছিলাম বলে তারপর থেকে হাঁটু ব্যথাটা আছে, সেটা এখন তো অনেকটা কম আছে। আমি এখন আর দেখবে না সেরকম বলছি হাঁটুর ব্যথাটা। বাড়ি যাওয়ার আগে বা বাড়ি গিয়ে তো প্রচণ্ড হয়েছিল ঠান্ডায়, তারপরে ওখান থেকে ফিরে এসে দেখছি হাঁটুর ব্যথাটা কম আছে। তবে একটুখানি ওরকমভাবে মাটিতে বসতে উঠতে একটু কষ্ট হয়। ঘরটা ঝাড়ু লাগাতে যাবো কি দেখলাম ডোরবেল বাজলো, আমি বলছি কি এলো এখন আবার, ও আবার কাজ করতে চলে এলো না তো। তখন দেখছি না, ও যেই বাড়িতে কাজ করে এই বিল্ডিংয়ে সে এসছে, দিয়ে বলছে যে এরকম আসেনি, আমায় তো বলে যায়নি, এরকম ফোনও করেনি। দিয়ে আমি বলছি আচ্ছা আচ্ছা। দিয়ে তারপর বলছে ও প্রচুর ছুটি নেয়, এটাই ওর অসুবিধা। বলছি হ্যাঁ প্রচুর ছুটি নেয় মানে কি, শুনেই তো মাথায় হাত দিয়ে হচ্ছে যে হ্যাঁ ও প্রচুর ছুটি নেয়, 3-4 দিন নাকি মাসে ছুটি নেয়। ভাবা যায় 3-4 দিন মাসে ছুটি নিলে তো আমি পাগল হয়ে যাবো। তো হচ্ছে ওকে প্রথম থেকে বলবে, বাট বলো না, আমি বলেছি ওকে, আমি রেখেছিলাম, দিয়ে ওকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আবার আমার কাজের লোকটা গ্রামে গেছে বলে ওকে 1 মাসের জন্য রেখেছি বলে। কি অবস্থা। ঘর ঝাঁট দিলাম, তারপরে বাসন ছিল কিছু সেগুলোকে মাজলাম, দিয়ে এই যে ভিডিওটা আপলোড করতে বসিয়েছি। এবারে চলো চানটা সেরে ফেলি। দেখতে দেখতে সেই 1:30 বেজে গেল। চলো চান হয়ে গেছে আমার। আর ভাবছিলাম আজকে মাথায় জল দেবো কি দেবো না, ইচ্ছা করছিল না, বাট এই সমস্ত ঝাঁটপালা দিয়ে তারপরে বাসন মেজে তারপরে মাথায় জল না দিলে হয় বলো।
মাথায় জল দিয়েই দিলাম। দেখো খাবার নিয়ে বসে পড়েছি। আজকে ঢেঁড়স আলুর তরকারিটা আর ওটসটা এই একটা বাটিতেই নিয়ে নিয়েছি, মানে যার মধ্যে ঢেঁড়স আলুর তরকারিটা ছিল ওর মধ্যেই ওটসটা দিয়ে নিয়ে নিয়েছি, কারণ দুটো বাটি করে লাভ নেই, এমনি প্রচুর বাসন নিচে জমা হয়ে আছে, তারপরে আর বাসন বাড়িয়ে লাভ নেই প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঢেঁড়স আলুর তরকারি দিয়েই ওটসটা খাবো আর কি, আর মাংসের ঝোলটা আমি শুধু মুখে খাবো, এটা এখন মাইক্রোওভেনে গরম হচ্ছে। বাপরে অর্ক আজকাল কি খাবারে ঝাল দিচ্ছে গো, মারাত্মক ঝাল হয়েছে ঢেঁড়স আলুর তরকারিটা, নিজে খেয়ে চলে গেল, কই বললেও না। আজকাল ওর আবার ঝাল লাগছে না, আমার ঝাল লাগছে, খুব ঝাল হয়েছে। খেয়ে দে সমস্ত এটো গুছিয়ে লেবুগুলো নিয়ে এলাম খাবো বলে, আর এখানে না টিভিতে আমার ব্লগটা চালিয়ে দিয়েছিলাম। আজকে কেন জানি না মনে হলো ব্লগটা একটুখানি দেখি কি করেছি না করেছি। বাবা দেখতে গিয়ে দেখি আমি এডিটিং ইস্যু করেছি। তো প্রথমে যে মিউজিকটা ছিল ওই মিউজিকটা মানে আমি কাটতেই ভুলে গেছি, যতদূর মিউজিকটা হওয়ার ততদূর মিউজিকটা হয়েছে, মানে যতটা লেন্থ পুরো মিউজিকটা তো দেওয়ার ছিল না, যে সেইটা দেখে কিরম একটা লাগছে, এডিটিং ইস্যু হয়েছে। এই হোক আর কি করা হবে, মানে পাবলিশ হয়ে গেছে, অনেকে দেখেও নিয়েছে, আর এখন ফালতু ইয়ে করে লাভ নেই। কথাগুলো যদিও শোনা যাচ্ছে কারণ মিউজিকের ভলিউমটা লো ছিল ওই জন্য, বাট খারাপ লাগছে, ভুলভাল করে দিয়েছি। লেবুটা খাচ্ছিলাম, দিয়ে ফোন এলো, একটা পার্সেল আছে, এই যে পার্সেল এসছে, কি যে অর্ডার করেছিলাম এখন আমার মনেই পড়ছে না, যা যা অর্ডার করেছিলাম মোটামুটি সব তো চলেই এসেছিলো। এটা কি কে আনে, খুলে দেখি, চলো দেখি কি আছে এর মধ্যে। ও আচ্ছা, বুঝতে পেরেছি কি বস্তু। সেদিনকে ডিমার্টে গেছিলাম না, যে ডিমার্টে গিয়ে আমার একটাই এসছে, ডিমার্টে গিয়ে আমার ওই র্যাকটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু র্যাকটা তো কিনতে পারলাম না, ওটা তো ভাঙা ছিল। দিয়ে ওখানে যে আমার লাগানোটা আছে, মানে এরকম একটা লাগানো আছে না আমার, দেখতে পাচ্ছি তো ওই আয়নাটার পাশে দেখতে পাচ্ছি ওই হোয়াইটটা ওইখানটা চেঞ্জ করে এটা একটু স্টাডি আছে, এইটা লাগাবো বলে এনেছি, এইটা দুটো এনেছি। বাহ সুন্দর হয়েছে, মেটেরিয়ালটা বেশ স্টাডি মেটেরিয়াল, ওইটা যেরকম পলকা টাইপের, ওই জন্য ওটা চেঞ্জ করার ইচ্ছা ছিল, স্টাডি। বাট একটাই এসছে, আমি দুটো অর্ডার দিয়েছি, যা একটা এসছে একটাই লাগিয়ে দেবো নাকি দুটো এলে দুটো একসাথে লাগাবো তাই ভাবছি। বাবা ভালো হয়েছে জিনিসটা গো। চেক করে দেখলাম যে আরেকটাও বলছে আজকেই আসবে, তাহলে আর এখন লাগিয়ে লাভ নেই, যদি আজকে চলে আসে তাহলে অর্ক আসার পর দুজনে মিলে দুটো একসাথে লাগিয়ে দেবো, যে সমস্ত জিনিসগুলো অর্গানাইজ হয়ে যাবে ওখানে, সেইটা আমার খুব ইচ্ছাও ছিল বেশ অনেকদিন ধরেই, ভালোই হয়েছে চলে এসছে। যাই হোক চলো, আমার লেবু টেবুও খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, আর এই জামাটা এখন আমার এত লুজ হয়ে গেছে যে এই জামাটা পরলে কি একটা অদ্ভুত টাইপের আমার দেখতে লাগছে, এইখানটা একদম পুরো লুজ হয়ে গেছে। যাই হোক সেটা তো একদিক থেকে ভালোই হয়েছে যে অনেকটা ওয়েট লুজ হয়েছে। তো চলো এবার উঠে পড়ি, আমার বর তো এখনো আসার নাম নেই, আধ ঘন্টা বসে আমি মোবাইল খোঁচাচ্ছিলাম, মাকে বলেছিলাম ঘুম থেকে উঠিয়ে দিতে, যে মায়ের সাথে কিছুক্ষণ বক করলাম আধ ঘন্টা মতো। তো চলো এবার উঠে পড়ি। চলে এসছে আমার বর, এরকম অবস্থা কেন বরের, আমার কি এনেছে এগুলো আবার হাতে করে, এই বাবা যা পড়ে গেল, এটা কি এইরকম অবস্থা কেন তোর, বিধ্বস্ত টাইপের, চুল ফুল একবারে উস্কো খুস্কো, জুতোর হাতটাই মাথায় দিলে নাকি রে? ও এটা আমার পার্সেল এসছে, আজকে দুজনে মিলে লাগাবো এটা। হ্যাঁ একটা তো প্রথমে এসেছিল, আবার ঘুমাচ্ছিলাম যখন তখন আর একটা হচ্ছে এসছে, ঘুমের ব্যাঘাত ঘটিয়ে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর নীন জানে। ঠাকুরকে সন্ধ্যা হয়ে গেছে, চলো এবার একটুখানি চা বসাই। চা হয়ে গেছে, আজকে আবার আমি একটুখানি এসেছি ছোলা ভাজাও এনেছি খাবো বলে, এগুলো ডিমার্টের ছোলা ভাজা, এগুলোতে না কিরকম একটা হলুদের গন্ধ ছাড়ছে, এই যে এই হলুদ দিয়ে ভেজেছে বোধহয়, একটা হলুদের স্ট্রং ফ্লেভার আছে।
চলো চাটা খাওয়া হয়ে গেছে, আর এবারে আমরা ওই যে দুটো র্যাক নিয়ে এসেছি না, ওই দুটোকে ফিট করবো। দেখো লাগিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না? এর লুকটা অনেক ক্লাসি লুকটা, এবং খুব স্টার্ডি, খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, কম পয়সায় পুষ্টিকর খাদ্য হয়ে গেছে। এটা তোমার 200 না 250 টাকা করে নিয়েছে, 500 টাকায় পুরোটা হয়ে গেছে। আর এখানে আমার সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো রাখা হচ্ছে ভালো। আর দেখো এই পাউচটার মধ্যে আমার কানের গুলো রেখেছি। আমার কানের গুলো এবার আস্তে আস্তে আরো বেশি হচ্ছে, তো রাখার জায়গা হচ্ছিল না, এই ছোটটাই ধরছিল না, ওই জন্য এই পাউচটায় শিফট করে দিয়েছি। আর এর মধ্যে আমার কানের গুলো থাকতো। এত সুন্দর জারটা, এটাকে আমি ডিসকার্ড করতে পারবো না। এর মধ্যে তিরামিসু খেয়েছিলাম, দিয়ে তারপর থেকে এটা এরকমভাবেই ইউজ করি। ক্লিপগুলোকে এখানে শিফট করে দিয়েছি, যার মধ্যে ক্লিপ থাকতো সেটাও ভরে ভরে যাচ্ছিল। কি দারুণ দেখতে লাগছে না? এবার আমার কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো এই অর্গানাইজেশনটা। অর্ক একবার ডায়েট মিক্স খেলো, ঠিক আছে, তারপরে এই স্পাইসিটা ঢেলেছে, দিয়ে আবার ডায়েট মিক্স নিয়ে বসছে খেতে। তোকে কাটাকাটি করতে হবে না আজকে, আমিই করে নিচ্ছি কাটাকাটি। ও বেশিক্ষণ লাগবে না, আমার ওই কুমড়ো বিনস গাজর কাটতে আমি কেটে নেবো। কেন, তোর তো আজকে শরীরটা ভালো লাগছে না, তুই আজকে রেস্টই নে। না আমি সিরিয়াসলি বলছি। দুটো এসছে সেলফ, এই যে এইটা একটা, ঠিক আছে, যেটা আমি ছিঁড়েছি, আর একটা এরকম ভাবে যেটা মুনু ছিঁড়েছে। ঠিকই বোঝা যাচ্ছে কোনটা কে করেছে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে যে কোন র্যাপারটা কে ছিঁড়েছে। একটু ধৈর্য ধরে কাজ কর। সেই তো, এইভাবে মানে কাজগুলো করা ঠিক না। আমি ভাবছি কাজ করাই ছেড়ে দেবো, ওটা বেস্ট, তুই সব করে নিতে পারবি। এই যে লোকে দেখে আর বলে না যে তোমার বর কত কাজ করে, তোমার বর কত কাজ করে। আমার বর সত্যি, মানে সত্যি, এটা না বললে তো মিথ্যা কথা বলা হবে, যে অফিস করে, তারপরে আইআইটি ক্লাস করে, আবার এসে আমাকে হেল্পও করে। কিন্তু ও যা কাজ করে, সেই কাজ যদি তোমার ওখানে দাঁড়িয়ে দেখতে হয়, তাহলে তোমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। চোখ বন্ধ করে যা কাজ করছে যদি করে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বসিয়ে দিয়েছি, এবার ওটা 2-3টে সিটি পড়বে, তাহলেই হয়ে যাবে খিচুড়িটা। আর কি খিদে খিদে পাচ্ছে, কি বলবো। একটুখানি আমুলের দই আনিয়েছিলাম, আমুল না, মাদার ডেয়ারির মিষ্টি দইটা। বড়টা ছিল না আজকে, ছোটটা আনিয়েছিলাম, দিয়ে একটুখানি খেলাম। বাট তাই সেই খেয়ে মনে হচ্ছে না খিদে মিটছে, খুব খিদে পাচ্ছে আজকে। আমি ভাবছিলাম যে একটু বাইরে থেকে অর্ডার দিলে হয়, অর্ক বলছিল কিছুক্ষণ আগে, তখন আমার খিদে পাইনি, এখন পেয়েছে খিদে খুব। কিন্তু ও এর মধ্যে 2টো নাকি দই খেয়ে নিয়েছে। তো কালকে সয়াবিনটা করেছিলাম, ওইটা আছে, ও মনে করালো, ভাগ্যিস মনে করালো, চলো একটু খাই। আর অর্ক 2 দিন আগে আমার চিনির ডাব্বাটা ফাটিয়ে দিয়েছে। ওটা হচ্ছে কাঁচের ছিল, মানে হাত থেকে ফেটে গেছে আর কি, ফাটিয়ে দিয়েছে বললে ভুল। ওটা নাকি নিজে নিজেই ভেঙে গেছে, হোয়াট এভার, যা বলছে তাতেই আমি একমত। কারণ এটা আজকে অর্ক আমাকে কিনে দিয়েছে, 3টে সেটের ডাব্বা। দেখো এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে, এই যে উপর থেকে একটু ঘি দেওয়া হচ্ছে। এটা প্রায় 2 দিনের খিচুড়ি হয়েছে বল।
2 দিন হয়ে যাবে আমাদের আরামসে। চামচে দিয়ে এটাকে নাড়িয়ে দিই। হ্যাঁ নাড়িয়ে দিচ্ছি। কি দেখতে হয়েছে, বাট এই গোবর্ধনের ঘিটার থেকে মিল্কি মিস্টারটা বেশি ভালো। সমস্ত খাবার দাবার ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে টেবিলে, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ সকালবেলায় অর্ঘ্য খাবে, তারপরে ফ্রিজে ঢোকাবো। এখন তো গরম আছে বেশ, আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি। চলো এবারে শুতে যাওয়ার পালা। এবার ঘুমও পাচ্ছে হালকা, জানি না কতটা ঘুম হবে, বাট গিয়ে শুয়ে তো পড়ি। আজকে একদম সুপার ফাস্ট, 11টা 10 বাজছে, এখনই শুতে চললাম। হয়তো শোবো 1টার সময়, সেটা আলাদা কথা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye bye.